আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। এই শৌখিন ব্লগার চ্যানেল থেকে আমি সাথে আছি আবু বকর সিদ্দিক। আজকের ভিডিওতে আমাদের ফ্যামিলিতে নতুন আরো একজন সদস্য আনবো, আর সেই সদস্যটা কোথায় থেকে আসতেছে এবং কিভাবে আমরা রিসিভ করব সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তো গাইস, আমাদের ফ্যামিলিতে যে নতুন সদস্যটা আসতে যাচ্ছে ওইটা কোথায় থেকে আসতেছে সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। কিন্তু গাইস, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। তো গাইস, ওই ভাই আমাকে বললো যে আপনার প্রোডাক্টটা প্রায় কাছাকাছি, আপনি রেডি হইয়া বাসা থেকে এখনই বের হয়ে যান। তো গাইস, আমি রেডি হলাম, এখন প্রস্তুতি নিলাম, আর আমার মুখে একটু হাসি ফুটতেছে, কারণ আমাদের ফ্যামিলিতে আরো একজোড়া নতুন সদস্য আসতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই ফ্যামিলিটা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আস্তে আস্তে বড় হবে, আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে। যাই হোক, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আমার নতুন সদস্যটা আনার জন্য। ওইটা দেখার জন্য আমি অনেকটা বেশি অপেক্ষা করছি, কারণ ওই পার্সেলটা অনেক আগে আমি অর্ডার দিছি, আমার নিজের কারণে অনেক দেরি হয়েছে। আর এটা হলো যে আমাদের বাসার সামনের রাস্তাটা, আমরা এখন যাব ইটা খোলার উদ্দেশ্যে। ওই জায়গায় যাওয়ার পরই আপনাদের সাথে কথা হবে। যাই হোক, এত কিছু নেওয়ার পিছনে একটাই কারণ, বাইরে অনেক বেশি শীত ছিল, আর এগুলো যদি না নিতাম তাহলে আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। তো আমরা ফাইনালি চলে আসলাম ইটাখোলা। আর ইটাখোলা আসার পর দেখতেছি অনেক বেশি জ্যাম, কারণ রাস্তায় অনেক বেশি কাজ চলতেছে, যার কারণে এই রোডটা ইদানিং অনেক বেশি জাম লাগিয়ে থাকে। আমাদের গাড়িটা ফোন দিছে যে কোন জায়গায় আছে, ওরা হয়তোবা বেলানগর আছে আমাদেরকে বলছে। তো আমি বলতেছি হয়তোবা বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের ভিতরে আমার প্রোডাক্টটা আমার কাছে আমি পেয়ে যাব। আর প্রোডাক্টটা পাওয়ার জন্য আমি বেশি অপেক্ষা করতেছি, কারণ এই প্রোডাক্টটা ছিল আমার দেখা সেরা একটা মুরগি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। তো গাইস, আমি নিয়ত করলাম রাস্তায় যখন এত বেশি জ্যাম, তো আমার ওই পাশ দিয়ে ফাঁড়ির সামনে দাঁড়ানোটা উচিত হবে, কারণ আমার গাড়িটা যখন ঢুকবে ওই সাইডে আগে আসবে, আর এই সাইডটা একটু দেরি হবে, আর রাস্তায় যে জ্যাম হয়তো অনেক বেশি লেট হয়ে যাবে গাড়িটা আসতে। তো আমিও যেরকম নিয়ত করলাম ওই রকমই কাজ করলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই সাইডে। ওই সাইডে যাওয়ার একটাই কারণ ওই সাইডে যদি আমি অপেক্ষা করি তাহলে আমার পার্সেলটা একটু তাড়াতাড়ি আমি দেখতে পারবো, আর এই সাইডে যদি আমি অপেক্ষা করি তাহলে রাস্তার যেই জ্যাম, এই জ্যাম ঠেলতে ঠেলতে আমার অবস্থা একেবারেই কাইল হয়ে যাবে। ফাইনালি আমি এই সাইডে চলে আসলাম। এই সাইডেও দেখি অবস্থা অনেক বেশি খারাপ। দেখেন গাইস, রাস্তার যে অবস্থা, আসলে যে অবস্থাটা দেখতেছেন এটা আমাদের এই দোষ, কারণ বাংলাদেশে বর্তমানে গাড়ির সংখ্যা অনেক বেশি, রাস্তার চেয়ে গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তাই হয়তোবা সরকারও চাচ্ছে রাস্তাটা অনেক বড় হোক, কিন্তু রাস্তাটা যখন বড় করতেছে ওই সময় থেকে বেশি দুর্ঘটনা ঘটতেছে। হয়তোবা রাস্তা খালি পায়, এই পায় সেই পায়, গাড়িটা বেশি টানে, তখনই একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। আর আমাদের এই দিক দিয়ে বর্তমানে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে, কারণ আমরা নিজেরা নিজেদের গাড়ি কন্ট্রোল করতেছি না। আমাদের জীবনের মায়া নাই, জীবনের ঝুঁকি নিয়ে এইসব করার কোনো দরকার নাই। আমাদের জীবনটা অনেক দামি, এই জীবনের মূল্য দেন, কারণ হয়তোবা আপনার কাছে অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু আপনার জীবনটা অনেকের কাছে অনেক কিছু, হয়তো আপনার সংসার আছে, আপনার অনেক কিছু। তো গাইস, আমি ওই সব জায়গায় যাব না, আমি আমার প্রোডাক্টের জন্য অপেক্ষা করতেছি। আর গাইস, হয়তো আমি একটু হাঁটতেছি, কারণ আমি আর একটু সামনে যাচ্ছি, কারণ আমার প্রোডাক্টটা আমি যত তাড়াতাড়ি আমার হাতে পাবো ততই আমার কাছে বেশি আনন্দ লাগবে। কারণ এই প্রোডাক্টটা আমি অনেক দিন অনলাইনে দেখছি, বাট আমি কারোর কাছে অর্ডার দেই নাই। আমার একটা বিশ্বস্ত ভাইয়ের কাছে পাইছি, তো আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি অর্ডার দিছি। তো আমি অর্ডার দিছি অনেক দিন আগেই, বাট আমি প্রোডাক্টটা রিসিভ করতে পারিনি। আমার ব্যক্তিগতভাবে একটু সমস্যা ছিল, এই কারণে আমি প্রোডাক্টটা রিসিভ করতে পারিনি। আমি বাইকে ঘুরাইছি, অনেক কিছু করছি, ভাই এত বেশি হয় নাই। তো ফাইনালি আজকে আমি সবকিছু শিওর করে ভাইয়াকে বললাম যে আমি আজকেই আপনার পার্সেলটা রিসিভ করবো, আপনি পাঠিয়ে দেন, সমস্যা নেই। হয়তোবা আমি 500 টাকার উপরে দিয়ে বুকিং করে রাখছি, কারণ আমাকে ভাই বলছিল যে ভাই দেখেন আপাতত একটা বুকিং করে রাখেন, নয়তো আমি অন্য কাউকে দিয়ে দিব। তো আমি বলছি যে না ভাই, প্রোডাক্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটা অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই, এটা আমিই নিব। তো আমি এটা বুকিং করে রাখলাম, এবং ভাইটা আমার জন্য হয়তোবা বেশি লেট করছি আমি, কারণ আমার একটু সমস্যা ছিল, এই জন্য আমি 3 থেকে 4 দিন লেট করাইছি বাইকে। আমি বলছি যে ভাই আজকে না কালকে এই সমস্যা। তো ভাই রাগ হয় নাই, বলছে আচ্ছা সমস্যা নেই। তো গাইস, আজকে আমার ফাইনালে আমার এই প্রোডাক্টটা আমার হাতে পাবো, আর এটার জন্য তো আমি অনেক বেশি অপেক্ষা করতেছি। গাড়ি আমাদের প্রায় কাছাকাছি, এবং প্রোডাক্টের জন্য আমি অপেক্ষা করতেছি, এবং আমার মুখে একটু হাসি ফুটতেছে, কারণ এই প্রোডাক্টটার জন্য অনেক দিন আমরা অপেক্ষা করছি। আর আমার একটু সমস্যার কারণে তো আমি বলছি প্রোডাক্টটা রিসিভ করতে পারিনি, না হয়তো আমাদের প্রোডাক্টটা আর আগে দেখতে পারবে। তো গাইস, ফাইনালি আমাদের গাড়িটা চলে আসছে আলহামদুলিল্লাহ। প্রোডাক্টটা পেয়ে এই যে আমার সামনে যে প্রোডাক্টটা দেখতেছেন, এইটাই মূলত আজকের নতুন সদস্য। তো গাইস, ভাইকে অসংখ্য ধন্যবাদ যে প্রোডাক্টটা সুন্দরভাবে পাঠানোর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমার প্রোডাক্টটা আমার হাতে পেয়েছি, এই জন্য আমার কাছে অনেক বেশি আনন্দ লাগতেছে। আর গাইস, এখন আমাদের করণীয় যেটা, সেটা হলো যে এখন আমরা চলে যাবো বাসায়, এবং বাসায় যাওয়ার পর
পর ওদেরকে সুন্দর একটা সেটআপ দিব, আর সুন্দর সেটআপটা দেওয়ার পর ওদেরকে অন্য জায়গা থেকে আমাদের এখানে আসার জন্য ওদেরকে কিছু ওষুধ আমরা খাওয়িয়ে দিব, এবং তাদেরকে আজকে আমরা আমাদের বাসায় নিয়ে ছাড়ার পর ওদেরকে কিরকম দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আল্লাহর রহমতে চলে আসলাম বাড়িতে। এখন ওদেরকে ওদের রুমে দিয়ে দিব, এবং রুমে দেওয়ার পর দেখা যাবে ওদের কি অবস্থা হয়। এই বক্সে ছিল আমাদের সেই ডায়মন্ড গুলো, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আপনারা হয়তো বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমাদের ফ্যামিলির নতুন সদস্য কে হতে যাচ্ছে। তো গাইস, আমাদের ফ্যামিলির নতুন সদস্য হলো জাপানিজ প্যান্থা, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো গাইস, ফাইনালি তাদেরকে আনবক্সিং করে নিলাম, এবং দেখো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর। দুইটা জিনিস এত সুন্দর করে বসেছিল। হয়তো বা তাদের শরীরটা অনেক বেশি ক্লান্ত, কারণ অনেকটা পথ তারা জার্নি করে আসছে। তো গাইস, এখন ওদেরকে খাবার দিব, তারপর দেখি ওরা কি করে। আর গাইস, ওদেরকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে, কারণ তাদের লেজটা থাকে একটু উপরের দিকে, যেটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখানে তাদের হাঁটাটা দেখে আমার কাছে ভালোই লাগতেছে। এখন তাদেরকে খাবার দিতে হবে। আর গাইস, আমার আগের মুরগিগুলো অনেক বেশি চিল্লাইতেছে, কারণ ফ্যামিলিতে নতুন সদস্য আসলে সিল্কির অবস্থাটা অনেক বেশি খারাপ হয়ে যায়। হয়তোবা অনেক বেশি হিংসা করে, হয়তোবা এটা চিন্তা করে যে ওর থেকে ওদেরকে বেশি আদর করবো না, সবাইকে সমানভাবে আদর করি। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।